গুজরাতের বনসকান্থায় যেখানে বাজির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঝলসে মৃত্যু হয়েছে 13 জনের, মোট মৃতের সংখ্যা 17। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একেবারে গুদামের ছাদ উড়ে গিয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা। प्रचंड विस्फोट हुआ ऐसे समाचार मिले थे। तुरंत ही नगरपालिका की फायर फाइटर की टीम ने आग पे कंट्रोल ले लिया था, पर जैसे कि बताया कि विस्फोट इतना प्रचंड था कि विस्फोट के साथ ही पूरा आरसीसी स्लैब एक साथ नीचे बैठ गया। उसकी वजह से अभी ये जो दुर्घटना हुई है उसमें डेड बॉडीज ज़्यादा रिकवर हो रही है। तो जैसे जैसे जो रिलीफ टीम्स है उनके द्वारा मलबा दूर किया जा रहा है, उस हिसाब से बॉडी की रिकवरी हो रही है। अभी तक कुल 13 जितनी जो डेड बॉडी है उनकी रिकवरी की गई है, और जैसे जैसे मलबे दूर हो रहा है वैसे कुल क्या परिस्थिति है उसका जायजा लगा जाएगा। কেলক কাণ্ডে এবার মুখ খুললেন মদন মিত্র। কেন কেলক কাণ্ডের প্রতিবাদ হলো না নেতৃত্ব ভেবে দেখবেন। আমি দলের কোনো দায়িত্বে নেই, দলের মন্তব্যের সঙ্গে আছি। কোনো সাংসদ বিধায়ক কিছু বলে থাকলে তা দলের মন্তব্য নয়। শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায় সিনিয়র নেতা, তাদের মন্তব্য ব্যক্তিগত। কিন্তু আমাদের লন্ডন যাওয়ার দরকার নেই। যদি এই যে ছেলেগুলো মেয়েগুলো করলো বা 5-6 জন, তাদের নেতারা যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়, তারা যদি এরকম ভাবে মানে ইচ্ছাকৃত একটা নাটকের সামনে পড়ে অপমান করে, তাহলে তারা কিন্তু পালাবার পথ পাবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে কি করে সোজা ব্যাটে খেলতে হয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেল, শি রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি। মমতা ব্যানার্জির কোনো অপমান হলো না। এই অপমান তারা নিজেরাই নিজেদের করলো। তার বিরুদ্ধে রাস্তায় ছেলেদের নামা উচিত কি উচিত নয়, এটা আমাদের পার্টির নেতৃত্বের ব্যাপারে। এই জায়গাটায় আমি কোনো মন্তব্য করতে চাই না। সেটা কেন হয়নি, রাজ্যে যারা আমাদের দলের নেতৃত্বে আছেন তারা নিশ্চয়ই চিন্তা করছেন, আলোচনা। আমি তো কোনো দায়িত্বে নেই, অ্যাকচুয়ালি আমি দলের মন্তব্যের সঙ্গে আছি। সেখানে যে সাংসদ, যে এমএলএ, যে যাই বলে থাকুন, কোনোটাই দলের মন্তব্য নয়। দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায় বা সৌগত রায়, এরা পার্টির অনেক সিনিয়র লিডার, এরা বলেছে তাদের কথা, তাদের ব্যক্তিগত মানসিকতা। মমতার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আহত, আগেও বিবৃতি দিয়েছি। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে না। 10 জন এসএফআই, 5 জন বিজেপি অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত। দেবাংশুর উল্টো সুর শোনা যায় এর আগে সৌগত রায়ের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না নির্দেশ দিলে একদিনের নোটিশে বিক্ষোভ হতো। 10টি ছেলে কি করেছে তার কোনো গুরুত্ব নেই। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়। একের পর এক ঘটনায় দলনেত্রীকে যখন অসম্মান করা হচ্ছে, একতরফা গালাগাল করা হচ্ছে, সেটা আরজি করের মতো ইস্যু হোক, কিংবা আজকে অক্সফোর্ডের ঘটনা হোক, কিংবা মাঝে আরও কিছু ঘটনা ঘটুক না কেন, তো দলের একটা বড় অংশের জনপ্রতিনিধি তারা কোথাও গিয়ে স্থবির হয়ে থাকছেন, তারা কোথাও গিয়ে নিশ্চুপ হয়ে থাকছেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বিক্ষোভ, তাতে আমিও প্রচণ্ড আহত। আমি এর আগে বিবৃতিও দিয়েছি এই নিয়ে। এটা শুধু আমাদের খারাপ লাগা নয়, আমরা যে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করতে যাই, বিভিন্ন অনুষ্ঠান করতে যাই, সেখানে আমাদের কর্মীরা আমাদেরকে বলেন, লাস্ট যখন অক্সফোর্ডে এই অসভ্যতামিটা সিপিএম করলো, আমার কোথাও গিয়ে মনে হয় যে সমস্ত মানুষ, যে সমস্ত তৃণমূল কর্মী, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান লাঞ্ছনা দেখে তারা যদি কষ্ট না পান, তারা যদি ব্যথিত না হন, তাদের গায়ে রক্ত যদি গরম না হয়, তাহলে আমি মনে করি না তারা তৃণমূল কংগ্রেস কর্মী প্রকৃত অর্থে। সে যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন, তিনি সাংসদ হতে পারেন, বিধায়ক হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কাউন্সিলর হতে পারেন, পৌরসভার চেয়ারম্যান হতে পারেন, কিন্তু দিদির লাঞ্ছনায় যাদের বুক কাঁপে না, যাদের কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, আমার মনে হয় না তারা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারেন। যে 10টা এসএফআই এর ছেলে, 5টা বিজেপির ছেলে, আর 2টো এদিক ওদিকের ছেলে, তারা একটা লন্ডনের ফাঁকা মাঠে, অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে।
এতে কি মমতা ব্যানার্জির কিছু আসা যাবে? আমি মনে করি না যে এই নিয়ে হইচই করে নামা উচিত। মমতা ব্যানার্জির যে স্ট্যাটাস, তাতে এই করে তাকে ছোট করা যাবে না। যে নিদেন পক্ষে কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্ট তো দেখা যেত, নেতারা না করুন তাদের সঙ্গে যারা থাকেন তাদেরকে দিয়ে করাতে পারতেন, দুটো মিছিল করতে পারতেন লোকালি। তৃণমূল কংগ্রেস, শুনুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এখানকার কর্মীদের আবেগটাই আমাদের সম্পদ, ওই কারণেই পোস্ট করা। মমতা ব্যানার্জি নিজেই তো চান না। মমতা ব্যানার্জি যদি ইনস্ট্রাকশন দিতেন, একদিনের নোটিসে সারা জায়গায় বিক্ষোভ হয়ে যেত। উনি তো বলেননি। যে বিধানসভা নির্বাচনের 8 মাস বাকি, অন্তত আপনারা মুখ খুলুন। ছোটখাটো মিছিল মিটিং, দলের কখন নির্দেশ আসবে সেই অপেক্ষা দয়া করে করবেন না। কবে দলের থেকে কোনো একটা কর্মসূচি সুব্রত বক্সী দেবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন বা স্বয়ং দলনেত্রী দেবেন, তার জন্য আমরা কেন ওয়েট করব? আমরা কি স্বতঃস্ফূর্তভাবে কিছু করতে পারি না? দেবাংশু আমাদের অনেক ছোট পুত্রপদ, তার কথা নিয়ে আমি প্রতিক্রিয়া দেওয়া কি সাজে? কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও ছাত্র যুবদের আর কারোর নাম আমি অনেকদিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি, দলের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করব না, ওটা দলেই আলোচনা করব।